পাকিস্তানের পাঞ্জাবে চলতি সপ্তাহে টানা বৃষ্টিপাত ও বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। অব্যাহত রয়েছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম। এদিকে ৫ দিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে দেশটির শিয়ালকোট আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল। তবে রাবি ও সুতলজ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এরই মধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ৭,৫০,০০০-এর বেশি স্থানীয় বাসিন্দাকে। পাশাপাশি ৪,৫০,০০০ গবাদি পশুকেও নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, কয়েকজন ফেডারেল মন্ত্রী এবং সেনাপ্রধানও। আফ্রিকার দেশ সুদানের পশ্চিমাঞ্চলে ভূমিধসে একটি গ্রাম ধ্বংস হয়ে গেছে। এতে অন্তত ১,০০০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। বেঁচে আছেন গ্রামটির মাত্র একজন বাসিন্দা। দেশটির বিদ্রোহী গোষ্ঠী দ্য সুদান লিবারেশন মুভমেন্ট এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে তারা বলছে, বেশ কয়েকদিন তুমুল বর্ষণের পর গত ৩১ আগস্ট ওই ভূমিধস হয়। গ্রামটির অবস্থান সুদানের মারা মাউন্টেন্স এলাকায়। এটি দেশটির দারফুর অঞ্চলের মধ্যে। দারফুরের নিয়ন্ত্রণে আছে সুদান লিবারেশন মুভমেন্ট। ভূমিধসে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধারে জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তারা। সুদানের উত্তর দারফুর রাজ্যে দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এর মধ্যে সংঘাত চলছে। সেখান থেকে পালিয়ে অনেকেই মারা মাউন্টেন্স এলাকায় আশ্রয় নিয়েছে। এই এলাকায় খাদ্য ও ওষুধের ঘাটতি রয়েছে। চীনের সাথে রাশিয়ার সম্পর্ক অন্যরকম উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকের সময় এমন মন্তব্য করেন তিনি। সাংহাই সম্মেলনের পরদিন চীন ও রাশিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। দুই দেশের প্রেসিডেন্ট ছাড়াও মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সফরে উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য চীনা প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান পুতিন। এ সময় দুই দেশই নিজেদের কৌশলগত সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার করে। এদিকে বুধবার বেইজিংয়ে সামরিক কুচকাওয়াজে অন্যান্য নেতাদের সাথে উপস্থিত থাকবেন রুশ প্রেসিডেন্ট পুতিন। চীন ও রাশিয়ার নতুন এই উষ্ণ সম্পর্ক পশ্চিমাদের জন্য বিশেষ বার্তা বলে মত বিশ্লেষকদের। ডোনাল্ড ট্রাম্পের শুল্কের চাপে ভারতের অর্থনীতি যখন টালমাটাল, ঠিক সেই সময়ে চীনে মোদি শি জিনপিং এর বৈঠক ঘিরে আলোচনায় বিশ্ব। দুই জনবহুল দেশের নেতারা দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, এসসিওর বৈঠকে ঘিরে বদলে যেতে পারে এশিয়া মহাদেশে কূটনৈতিক সমীকরণ। আরও জানাচ্ছেন ঋতু সাহা। এবারের এসসিও বৈঠকে ভারত ও চীনের পাশাপাশি রাশিয়ার উপস্থিতিটাও ছিল গুরুত্বপূর্ণ, বিশেষ করে যেখানে রাশিয়ার কাছ থেকে তেল আমদানির কারণে ভারতের ওপর শুল্ক ও জরিমানা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে এশিয়া মহাদেশে কূটনৈতিক সমীকরণে কিছুটা বদল আসার সম্ভাবনা দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ভারত এখন মনে করছে প্রতিবেশী দেশকে কখনোই পরিবর্তন করা সম্ভব নয়, তাই তার সাথে সুসম্পর্ক রাখাটাই দুই দেশের জন্য ভালো। এছাড়া বর্তমানে ট্রাম্প যেভাবে ভারত ও চীনের উপরে শুল্কের বোঝা চাপিয়েছেন, এতে পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষের পরিপ্রেক্ষিতে ট্রাম্প যে মধ্যস্থতার দাবি করেছেন এবং পরবর্তীকালে ভারতের উপর যেভাবে শুল্কের বোঝা চাপিয়েছেন, তাতে নয়াদিল্লি নিজেদের বঞ্চিত মনে করছে। আলোচনার পরেও ভারতের উপর চড়া হারে শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। তবে পাকিস্তানের ক্ষেত্রে ততটা চাপ প্রয়োগ করা হয়নি। এছাড়া চীনের ক্ষেত্রে আরও চড়া হারে শুল্ক আরোপ করার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে ভারত ও চীনের কাছাকাছি আসার একটা বড় সুযোগ তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের শুল্ক নীতি মূলত তার নিজের জন্যই বিপদ ডেকে এনেছে। ট্রাম্পের ক্রমবর্ধমান পদক্ষেপের জন্য যুক্তরাষ্ট্র ক্রমশ বিচ্ছিন্ন হয়ে যাবে বাকি বিশ্ব থেকে। এতে তাদের অর্থনীতি বড় একটা ধাক্কা খাবে। এরই মধ্যে ভারতের তুলনায় চীন অনেক বেশি তেল কিনছে রাশিয়ার থেকে। ইউরোপের দেশগুলো রাশিয়ার সাথে বাণিজ্য চালিয়ে যাচ্ছে, অথচ ট্রাম্প ভারতকে নিশানা করেছে, পাকিস্তানের সাথে বন্ধুত্ব করেছে। আর এর পেছনে তার অশুভ এজেন্ডা এখন সারা বিশ্বের কাছে স্পষ্ট। যদিও এই বৈঠকে বড় পরিবর্তন আসার সম্ভাবনা কম, তবে মোদির সফর কিছুটা শীতলতা কাটিয়ে দিল্লি বেইজিং সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে। একই সঙ্গে ওয়াশিংটনকে এমন একটি বার্তা দিতে পারে যে ভারতের সামনে বিকল্প পথ খোলা আছে। ঋতু সাহা, ৭১। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠককে লজ্জাজনক বলেছেন ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো।
তিনি বলেন, রাশিয়ার নয়, যুক্তরাষ্ট্রের পাশে থাকা উচিত ভারতের। নাভারো বলেন, মোদিকে শি জিনপিং আর পুতিনের সাথে এত ঘনিষ্ঠ হতে দেখা দুঃখজনক। এর আগে গত রবিবার চীনে অনুষ্ঠিত এসসিও সম্মেলনে যোগ দিয়ে মোদি, পুতিন ও শি জিনপিং এর সাথে বৈঠক করেন। এর একদিন পরই নাভারোর এই মন্তব্য এলো। ভারতের সাথে মস্কো ও বেইজিং এর ঘনিষ্ঠতা বৈশ্বিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে বলেও অভিযোগ করেছেন তিনি। অফিসের অধীনস্থ এক কর্মীর সাথে প্রেমের সম্পর্ক গোপন করার বিশ্বের শীর্ষ খাদ্যপণ্য নির্মাতা নেসলে তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও লরেন্ট ফ্রেক্সকে বরখাস্ত করেছে। মাত্র 1 বছর দায়িত্ব পালনের পরই তিনি বিদায় নিলেন। এই সুইস খাদ্যপণ্য জয়েন্ট জানিয়েছে, লরেন্ট ফ্রেক্সকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে। নেসলের চেয়ারম্যান ও লিড স্বাধীন পরিচালক তদন্ত শেষে এই সিদ্ধান্ত নেন। কোম্পানির হুইসেল ব্লোয়িং চ্যানেলের মাধ্যমে অভিযোগ আসার পর এই তদন্ত শুরু হয়। ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, বছরের শুরুর দিকে ফ্রেক্সের বিরুদ্ধে অধীনস্থ কর্মচারীর সাথে সম্পর্কের অভিযোগ ওঠে। প্রথম অভ্যন্তরীণ তদন্তে অভিযোগ প্রমাণিত হয়নি, তবে অভিযোগ অব্যাহত থাকায় বহিরাগত আইনজীবীর সহায়তায় পুনরায় তদন্ত হয় এবং এবার অভিযোগ প্রমাণিত হয়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও 59 ফিলিস্তিনি নিহত হয়েছেন। শহরের 7টি শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে এক অন্তঃসত্ত্বা নারী ও তার অনাগত শিশু। একই সাথে গাজায় খাদ্য অবরোধে ক্ষুধাজনিত মৃত্যুর ঘটনা বাড়ছে, যা জাতিসংঘ মানবসৃষ্ট দুর্ভিক্ষ হিসেবে বর্ণনা করেছে। একই দিন ইসরায়েলি বাহিনী গাজা সিটির দক্ষিণাংশের জায়তুন ও সাবরা এলাকাতেও বোমাবর্ষণ অব্যাহত রাখে। এ সময় সেখানে নিহত হন অন্তত 10 জন। এছাড়া শহরের দক্ষিণে দেইর আল বালা এলাকায় আল মাজরা স্কুলে জড়ো হওয়া ফিলিস্তিনিদের লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধের পাশাপাশি দুর্ভিক্ষের শিকার গাজার মানুষ। ইসরায়েলের মাসব্যাপী অবরোধে খাদ্য সংকটে সোমবার আরও 3 শিশু মারা গেছে। গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখনো পর্যন্ত ক্ষুধা ও অনাহারে প্রায় 350 জন মারা গেছেন, যাদের 1/3 শিশু। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে বেলজিয়াম। চলতি মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে বলে ঘোষণা দেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রেভো। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এমন ঘোষণা দিয়েছেন তিনি। পোস্টে তিনি ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের কথাও জানিয়েছেন। প্রেভো জানান, বেলজিয়াম ইসরায়েলের বিরুদ্ধে 12টি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে। এর মধ্যে রয়েছে দখল করা বসতি থেকে পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা এবং ইসরায়েলি কোম্পানিগুলোর সাথে সরকারি ক্রয় নীতির পুনর্মূল্যায়ন। এবং এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের নানা প্রান্তের এবং নানা রকম সব খবর নিয়ে কাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।